তবে আমার ঘরে তাকিয়া গোপনে বলো কি বাবু ভালোবাসো দয়াল দয়াল আমারে গোপনে কিবা দুটা গুণে এত ভালোবাসো দয়াল আমারে। শুধু ভক্তগণ আমাদের সময় আসলে প্রায় বেশিক্ষণ নয়, আমরা প্রায় 2 ঘন্টা আসর পেয়েছি। 3 ঘন্টা কীর্তন করার কথা ছিল, 4টা থেকে 7টা। হয়তো সূর্য পূজায় সময় অনেক বিলম্ব হয়েছে। আমি 7টা পর্যন্ত কীর্তন করব, কারণ এখান থেকে গিয়ে আমি মৌলিবাজার জগৎসী একটি জায়গায় হরিনাম লীলা সংকীর্তনের আয়োজন করেছে, সেখানে অধিবাস কীর্তন পরিবেশন করব। তাই এখান থেকে আমি সেখানে চলে যাব, আপনাদের চরণ ধরে নিয়ে আমার জন্য আশীর্বাদ করবেন। তাই হরিবল হরিবল হরে শিবা স্বয়ংগণে শিবা স্বয়ংগণে কীর্তনের
হরি বল হরি বল হরি বল। আজ গৌর হরি আমার সুরধনী কিনারায় নৃত্য করছি। অনেকে বলবেন এখানে সুরধনী কোথা থেকে এলো বাবা? এখানে তো সুরধনী দেখতে পেলাম না, জল কোথায়? হ্যাঁ, মহাজন বললেন যেখানে সুরের ধ্বনি হয়, নামের ধ্বনি হয়, তাকে এই সুরধনী বলে সম্বোধন করে। তাই তো হরি বল হরি বল। সুরধনীর বিহার করে ভক্ত মন্ডল। আজ খেলা করছি, কেমন খেলা? কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার আর খেলিবার প্রবন্য লইলা প্রভু আমার কুল করো উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া আর ঘরে ঘরে হরিনাম আজ হরিনাম ঘরে ঘরে দিচ্ছি না কি করে বেলায় Oh,
সৃষ্টিনন্দন মাতৃচরণে প্রণাম করে আজ বলে তুলায় দোষরায় ভগবত গত পাই হরে দুলায় দুসরায় পদগত তুলায় দোষরায় ভগবত গত পাই তুলায় দোষরায় আজ যখন নিমাই ছাদের অঙ্গে দুলায় দুসরায় অঙ্গ সেই অবস্থা দেখে সখাগণকে বলছি আবার নিমাই অঙ্গে এত দুলা কেন বল আমার নিমাইকে কে আঘাত করেছে আমার নিমাইয়ের অঙ্গে এত দুলা কেন সখাগণ বলছেন মা গো তুমি তো জানো না গো মা আমার যখন শিবা স্বয়ংবরে কীর্তন হয় শিবা স্বয়ংবরে যখন হরিবল ধ্বনি হয় আর সেই হরিবল ধ্বনি শ্রবণ করে গো মা তোমার নিমাই আর থাকতে পারে না জানো মা সে কি করে সেও গোমা হরিবল ধ্বনি করে সেও গোমা দুলায় গোড়া ঘুরে যায় বলছে মা যখন শিবার সঙ্গে কীর্তন হয় হরিবল ধ্বনি হয় তোমার নিমাই সে শিবার সঙ্গে দুলায় গোড়া ঘুরে যায় মা বলছি তোরা তো ধরে রাখি তাকে তোরা ধরে রাখি না কেন বলছে মা তুমি তো জানো না নিমাই যখন হরিবল ধ্বনি শ্রবণ করিয়া সে যখন তুলায় গোড়াগড়ি যায় তাকে ধরে রাখা যায় না কেন জানো মা তাহলে যে জন ধরে সে পরে জন ধরে হরিবল আমার সে পরে আমার যে জন ধরে থাকে ও মা সে